আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। মাঝখানে দীর্ঘদিন যাবৎ আমরা কোনো ভিডিও আপলোড করি নাই, কোনো ক্লাস অ্যাটেন্ড করি নাই। কারণ আমাদের মেম্বারদের অ্যাটেনশন খুবই কম ছিল। তো আজকে আমরা এখন নতুন করে একটা ভিডিও আপলোড করতেছি। আর ভিডিওর যে টাইটেল আছে বা ভিডিওর যে থাম্বনেল আছে এটা দেখে অবশ্যই বুঝেই গেছেন যে আমরা কোন রিলেটেড ভিডিও আপলোড করব। হ্যাঁ, আজকে আমি আপনাদেরকে একটা ইন্ডিকেটর নিয়ে শেয়ার করব। যে ইন্ডিকেটরটা আপনারা রোবটিং এর মধ্যে করতে পারবেন। বিভিন্ন টিকটকে বিভিন্ন জায়গায় দেখা যায় বলে যে এআই হ্যাক বা ইন্ডিকেটর বিভিন্ন রোবটিং সিস্টেম এগুলো নিয়ে কথা বলা। আসলে দেখেন, আমাদের কোটেক্সে আমরা যদি একটু ঘাটাঘাটি করি, কোটেক্সে আমাদেরকে এমন কিছু টুলস দিয়ে দিয়েছে যে টুলসগুলো যদি আমরা এপ্লাই করি, এখান থেকে আমরা হিউজ পরিমাণ প্রফিট করতে পারবো। তো আমি এখন মানে আপনাদেরকে সেই টুলসগুলাই দেখাবো। আর কিভাবে ট্রেড প্লেস করবেন, কিভাবে টুলস সেটআপ করবেন এই সম্পূর্ণ বিষয়টা কিন্তু আমি আপনাকে ক্লিয়ার করে দেব। তো ভিডিওটা বেশি দেরি না করে চলেন শুরু করা যাক আমরা কি করব। তো ফার্স্ট অফ অল আপনারা যারা টুলস সম্পর্কে জানেন এই 3 ডটে ক্লিক করবেন। এই 3 ডটে ক্লিক করার পর আমি এখান থেকে একটা রোলস নিবো। এখান থেকে আপনারা এই যে পেন্সিল অপশনটা আছে এটাতে ক্লিক করবেন। নিচে জাস্ট নিচেরটা ক্লিক করবেন। ওকে? এখান থেকে ২ টা আমার অনেক ভালো লাগে। একটা হচ্ছে যে ফ্র্যাক্টাল আরেকটা হচ্ছে প্যারাবোলিক চার্ট। তো আমি ফ্র্যাক্টালটা নিব না, প্যারাবোলিক চার্টটাই নিয়ে দেখাবো। এটা এখানে যেরকম আছে এরকমটাই করে দিবেন। আর এইটা আর ফ্র্যাক্টাল কিন্তু সেম। তো ঠিক আছে, আমি এটাই করে দেখাই। এটাতে করে দিলাম। দেন এরকম আছে আমি এরকমই করে দিলাম। ঠিক আছে? এটা আর কোনো চেঞ্জ করলাম না। তো দেখেন আমার ফ্র্যাক্টালটা তৈরি হয়ে গেছে। তৈরি হয়ে গেছে। এগুলো কিন্তু ওটিসি মার্কেটে বেশি ওয়ার্ক করবে লাইভ মার্কেটের চাইতে। তো আমি মার্কেটটা চেঞ্জ করে নেই। তো দেখেন এই যে ফ্র্যাক্টাল গুলো আছে এগুলো কিন্তু নিজস্ব একেকটা জায়গায় একেকটা তৈরি হইতেছে। তো আমি আপনাদেরকে জাস্ট যে জিনিসটার সিক্রেট গুলো দেখাবো ওই জিনিসগুলো একটু এপ্লাই করেন। তো আপনারা কি করবেন ফার্স্ট অফ অল ফ্র্যাক্টালটা নিয়ে নিবেন। ফ্র্যাক্টালটা নেওয়ার পর এখানে এভাবে সেটআপ করে নিবেন। ফ্র্যাক্টালটা এভাবে যেরকমভাবে আমি সেটআপ করতেছি দেখেন প্রতিটা ক্যান্ডেলের নিচে মানে প্রতিটা ক্যান্ডেলের নিচে যদি আপনারা দেখেন ফ্র্যাক্টালটা কিন্তু তৈরি হয়েছে। দেখেন এই ক্যান্ডেলের নিচে এই একটা, এই ক্যান্ডেলের নিচে এই একটা, এই ক্যান্ডেলের নিচে এই একটা, এরকম ক্যান্ডেল প্রতিটা ক্যান্ডেলের নিচে উপরে ফ্র্যাক্টাল মানে সরি ফ্র্যাক্টাল না প্যারাবোলিক যে ডটগুলো আছে এই ডটগুলো তৈরি করছে। তো আমরা এই যে ডটগুলো আছে এগুলো আইডেন্টিফাই করে ট্রেড করব যে এভাবে এগুলো আইডেন্টিফাই করে কি করে ট্রেড করা যায়। ঠিক আছে? তো ভিডিওটা একদম স্কিপ করবেন না। ভিডিওটা সম্পূর্ণ দেখেন। আশা করি অনেক শিখতে পারবেন। বিশেষ করে যারা ট্রেডিং সেক্টরে নতুন আছেন, আপনারা কোন সাপোর্ট লাইন, কোন রেজিস্ট্যান্স লাইন, কোন মানে এগুলো ড্র করতে পারেন না, ট্রেন্ডি মার্কেট বোঝেন না, ক্যান্ডেলস্টিক প্যাটার্ন বোঝেন না। এগুলো কোনো কিছু আইডিয়া নাই। তো তাদের জন্য ইন্ডিকেটরগুলো খুব পাওয়ারফুল। তাদের জন্য ইন্ডিকেটরগুলো অনেক কাজ করবে, অসাধারণ কাজ করবে। সো আমি আপনাদেরকে দেখাই ইন্ডিকেটরগুলো কিভাবে কাজ করবেন। তো ইন্ডিকেটর কাজ করার জন্য আপনাকে জাস্ট ২ টা জিনিস খেয়াল রাখতে হবে। জাস্ট ২ টা, বেশি কিছু না। তো দেখেন ইন্ডিকেটরগুলো কাজ করার আগে আপনারা এরকম করবেন। এই যে নিচে দেখেন, এই যে এখানে যে মার্ক করে দিয়েছি, নিচে কিন্তু ২ টা ডট বা প্যারাবোলিক শার্ক একসাথে একদম সেম টু সেম পাশাপাশি তৈরি হইছে। বাকিগুলা কিন্তু আপ ডাউন হইছে। তো আমাদের টার্গেট থাকবে এরকম। যখন আমরা এরকম পাবো দেন এই যে এখানে এরকম জায়গায় আমরা ট্রেড করব। কিভাবে ট্রেড করব? তো দেখেন আমি মার্কেট ট্রেড প্লেস করে দেখাই। কারেন্সি চেঞ্জ করি। অপেক্ষা করতে থাকেন। আমি একটা ট্রেড প্লেস করে আপনাদেরকে দেখাই এটার অ্যাকুরেসি কেমন। পাচ্ছি না। এই ক্যান্ডেলটা আচ্ছা এই ক্যান্ডেলটা শেষ হলেও হবে না। আচ্ছা ঠিক আছে। এই যে রানিং ক্যান্ডেলটা আছে না? এই রানিং ক্যান্ডেলটা যদি রেড হয় তাহলে একটা উপরে একটা এই উপর বরাবর একটা প্যারাবোলিক চার্ট তৈরি হবে। তো এবার আমরা দেখি যে এই রানিং ক্যান্ডেলটা কি হয়। রানিং ক্যান্ডেলটা গ্রিন হইছে বিধায় নিচে তৈরি হইছে প্যারাবোলিক একটা চার্টটা। সো আমরা এরকম একটা ক্যান্ডেল খুঁজে বের করে তারপর এখান থেকে ট্রেড করব। একটু অপেক্ষা করি। দেখা যাক পাই কিনা। ও যে গুড। আমরা এখান থেকে একটা ট্রেড পেয়ে গেছি। তো আমরা এখান থেকে ট্রেড প্লেস করে দিছি। তো এখন বলতে পারেন যে এখানে কিভাবে ট্রেড পেয়ে গেছি? ট্রেড পাওয়ার কারণ হচ্ছে উপরে দেখেন আমি যেটা বলছিলাম। এই যে ২ টা একসাথে তৈরি হইছে। ২ টা একসাথে তৈরি হওয়ার কারণে কি করছি? আমরা এখান থেকে ডাউন ডিরেকশন ট্রেড করছি। যখন কোনো জায়গায় এরকম ২ টা ডট তৈরি হবে, মানে একটা ডট যখন তৈরি হবে, ফর এক্সাম্পল একটা ১ম তৈরি ছিল, আপনি পরবর্তীতে আগে কিন্তু বাকি সবগুলো এই সাইডে ছিল। ঠিক আপনি একটা জিনিস খেয়াল করেন, বাকি এই সাইডে ছিল। কিন্তু ডাউন ট্রেন্ড মার্কেট তৈরি হওয়ার কারণে উপরে একটা ডট তৈরি করছে। তো উপরে যখন একটা ডট তৈরি করছে, আপনি একটু অপেক্ষা করেন ২ নাম্বার ট্রেডের জন্য আপনি ডাউন ডিরেকশন ট্রেড করবেন। তো আমি কিন্তু এটাই করছি, ঠিক আছে? উপরে যখন একটা ডট তৈরি করছে, 2nd ক্যান্ডেল আমরা ডাউন ডিরেকশন এ ট্রেড করছি। তো আর এই ট্রেডটা আমাদের 100% ডিপ উইন হয়ে যাবে। কেন উইন হবে? কারণ আমাদের এই ট্রেডটা
আমরা ডট দেখে করছি। তো দেখেন এই ট্রেডটা যদি আমি আপনাদেরকে দেখাই, দেখেন একদম শিওর শট প্রফিট হয়ে গেছে। তো এই একটা জিনিস দেখাইলাম। আমি আপনাদেরকে আরো দেখাবো এখান থেকে খুঁজে পাই কিনা দেখি। হ্যাঁ, এই যে রানিং ক্যানটা ওইখান থেকে আমরা ডাউন ডিরেকশন এ ট্রেড করব। তো দেখেন এখান থেকে ডাউন ডিরেকশন কেন ট্রেড করছি? এই যে মার্ক করা জিনিসটা দেখেন। আমাদের টার্গেট থাকবে কি ২ টা ডট, একটা ডট এরকম তৈরি হবে, একটা ডট এরকম তৈরি হবে। দেন 2nd ডটটা যখন এই বরাবর তৈরি হবে, তখন আমরা ডাউন ডিরেকশন এ ট্রেড করে দেব। যদি উপরে তৈরি হয়, ক্যান্ডেলের উপরে তৈরি হলে ডাউন ডিরেকশন এ ট্রেড করব। যদি ক্যান্ডেলের নিচে তৈরি হয় তাহলে আপে ট্রেড করব পরবর্তী ক্যান্ডেলে। সেম টু সেম আমি এখানে এটাই করছি দেখেন। মানে এখানে কিন্তু জাস্ট এগুলো দেখিয়ে ট্রেড করতেছি। আর কোনো কিছু কিন্তু ব্যবহার করতেছি না। কোনো টুলস ইউজ করতেছি না। জাস্ট আমি ইন্ডিকেটর গুলা দেখতেছি। ঠিক আছে? তো আপনারাও দেখেন যে ইন্ডিকেটর গুলো কতটা পাওয়ারফুল কাজ করে। আমি কিন্তু ৪ টা ট্রেড করছি। মানে ২ টা ক্যান্ডেলে ২ টা ৪ টা ট্রেড প্লেস করছি। ৪ টা ট্রেডই প্রফিট। তো আমরা আরো চেক করব। মানে যেহেতু এটা সেট করে নিছি প্রতিটা মার্কেটে থাকবে এটা। আমি এরকম চেক করে দেখব। তো দেখেন আমরা কিন্তু এন্ট্রিটা মিস হয়ে গেছে। আরেকটা মোস্ট ইম্পোর্টেন্ট কথা হচ্ছে এখানে এই ইন্ডিকেটরে একটা এমটিজি চলে। 1 স্টেপ এমটিজি চলে। তো আমি দেখেন এখানে ট্রেড নিছি কেন? এই যে নিচে ২ টাই তৈরি হয়েছিল। একটা দেখে আমরা তো ট্রেড এনালাইজ করছি। ২য় টাতে আমরা ট্রেড নিছিলাম। বাট এখানেতে ২য় ট্রেডটা লস হইছে। ঠিক আছে? তো যেহেতু ২য় ট্রেডটা লস হইছে এখানে কিন্তু যারা ট্রেড করবে বা যারা এই প্যারাবোলিক শার্টটা ইউজ করবে তাদের কিন্তু ৩ নাম্বার ট্রেডটা মানে ৩ নাম্বারের যে ক্যান্ডেলটা আছে এখান থেকে এমটিজি চলে। তো আমি এমটিজি নেই নাই। কারণ আমার এখান থেকে একটু সন্দেহ মনে হইছে। ঠিক আছে? এইজন্য আমি এমটিজি নেই নাই। বাট প্যারাবোলিক শার্ট ইউজ করলে 1 স্টেপ এমটিজি 1 স্টেপ এমটিজি আপনাকে নিতে হবে। জাস্ট 1 স্টেপ এমটিজি। বিষয়টা এমন না যে আপনি ১০০ ট্রেড করবেন, ১০০ ট্রেডই প্রফিট হয়ে যাবে। বিষয়টা এমন না। জাস্ট 1 স্টেপ এমটিজিটা ইউজ করবেন। মানে মার্কেটের ফর্মালিটি মানে মার্টেঙ্গেল এর জন্য 1 স্টেপ এমটিজিটা প্রফিট দরকার। তো দেখেন এটা কিন্তু মানে এই প্যারাবোলিক শার্কের কোনো দোষ নাই। ঠিক আছে? এমপিজি নিচে যারা তাদের 100% প্রফিট হইছে। কিন্তু আমার ট্রেডটা লস হইছে কেন? এটা আপনারা নিজেরাও দেখছেন। কারণ আমার ট্রেডটা একটু উপরে পড়ে গেছিল। তো যাই হোক আমি এটা এখান থেকে ট্রেড রিকভার করব না। আমি আরো ক্যান্ডেল খুঁজবো। দেন ওখান থেকে যদি পাই আমি রিকভারি করে নেব। তো দেখি আমি পাই কিনা। পাচ্ছি আমি আর কোনো মানে আমি যত এনালাইজ করি কিনা কেন, যাই কিছু করি না কেন, আমি আর কোনো কিছু কিন্তু এপ্লাই করতেছি না এখানে আর করবও না। আমি জাস্ট এই প্যারামোলিক শার্কের উপরেই ট্রেড করব। তো দেখেন এই যে এই ট্রেডটা আমার ছিল, এই ট্রেডটা কিন্তু ইজিলি ছিল। আপনারা দেখতে পারেন এই যে নিচে দেখেন, নিচে একটা তৈরি ছিল, 2nd টাতে এখানে রেড চলে। মানে রানিং ক্যান্ডেলটা গ্রিন হওয়ার কথা। মার্কেট অনুযায়ী প্যারাবোলিক শার্ক অনুযায়ী। তো এট দ্য লাস্ট টাইম দেখি আমাদের এই ক্যান্ডেলটা কি হয়, গ্রিন হয় না রেড হয়। যদি রেড হয় তাহলে আমার আগের একটা ট্রেড লস আছে। আমি এখান থেকে ওই ট্রেডটার লস বা এই ট্রেডটার লস যেটারই বলুক না কেন, এমটিজি করে ট্রেড আপে করব। তো দেখি এটা কি করে। ওকে, তো আমি এখান থেকে আপে ট্রেড করে দিলাম। আপে ট্রেড একটু বেশি করছি। কারণ বেশি করার কারণ হচ্ছে এখানে আমার একটু কনফার্মেশনটা একটু বেশি আছে। কনফার্মেশন একটু বেশি কেন আছে এটাও ক্লিয়ার করে দেই। হয়তোবা অনেক সময় বলবেন যে, "ভাই আপনি মানে কনফার্মেশন এর বেশির কথা বলেন, আবার বেশি অ্যামাউন্টে ট্রেড করেন, আবার আমাদেরকে কম ট্রেড করার কথা বলেন।" কারণ আমার কথা হচ্ছে কি ভাই জানেন? আমি যে ট্রেডগুলো করতেছি এগুলোর তো আমার কাছে একটা এক্সটার্ন অ্যাকুরেসি আছে। আমি মার্কেট দেখতেছি, ক্যান্ডেলস্টিক দেখতেছি, সাপোর্ট লাইন দেখতেছি, রেজিস্ট্যান্স লাইন দেখতেছি। এই সবকিছু দেখে কিন্তু আমি ট্রেড করতেছি। একে তো আমার এখান থেকে একটা আমার ইন্ডিকেটর বলতেছে 100% এখানে এমটিজি নেওয়ার জন্য। দ্বিতীয়ত আমাকে এখানে ছোট্ট একটা ট্রেন্ড লাইন দেখাইতেছে। ঠিক আছে? তো এই ছোট্ট একটা ট্রেন্ড লাইন দেখানো আর আমার যে ইন্ডিকেটর বলতেছে এমটিজি নেওয়ার জন্য, এইজন্য আমি এখান থেকে আপ ডিরেকশন একটু বেশি অ্যামাউন্টের এন্ট্রি নিছি। তো মার্কেট ওটিসি মার্কেট একটু মুভমেন্ট একটু বেশি দেখাইতেছে। এট দ্য লাস্ট টাইম পর্যন্ত দেখি আমাদের কি হয়। তো এই ট্রেডটাও আমাদের লস হয়ে গেছে। মানে বলে না মার্কেটে ওভার কনফিডেন্স বলতে কিছু হয় না। তো যাই হোক মানে লস হয়েছে ব্যাপার না। তো আমরা এটা মানে মার্কেট আরেকটু দেখে ভালো মতো এনালাইজ করে মার্কেট রিকভার করে নেব। আচ্ছা এখন কথা হচ্ছে আমার যেহেতু লস আছে, লসগুলো আমি আগে রিকভার করি। তারপরে আমি আবার ইন্ডিকেটরের মধ্যে ফিরে আসতেছি। তো দেখেন এইখান থেকে আমি মানে ইন্ডিকেটর নিয়েই তো কথা বলতেছি। ইন্ডিকেটর নিয়েই কথা বলব। আ জাস্ট এখান থেকে লসটা কিভাবে রিকভার করতেছি এটা একটু ক্লিয়ার করে দিই। দেখেন মার্কেটে এটা আমার একটা সাপোর্ট লাইন নিলাম। মানে এই যে লাইনটা নিছিলাম, এটা সাপোর্ট লাইন হিসেবে নিচ্ছি। ঠিক আছে? আর এই যে মার্কেট যখন এইখানে আসছিল দেখেন, এখানে আসলে মার্কেট আপে গেছে। আর এই যে এই ক্যান্ডেলটা আছে, এই ক্যান্ডেল প্রিভিয়াস এর ক্যান্ডেলটা এইখান থেকে টাচ করে মার্কেট উপর দিকে নিয়ে গেছে। মানে উপর দিকে গেছে। তো আমি এইজন্য জাস্ট আমার লসগুলা রিকভারি করার জন্য এখান থেকে আপে ট্রেড করছি। আমার কথা হচ্ছে হরিজন্টাল লাইনের উপরে ক্লোজ দিক মার্কেট। ওর লাইনের উপরে ক্লোজ দিবে। দেন আমার এখান থেকে প্রফিট হয়ে যাবে। এটা আমার টার্গেট।
তো আমি যেটা বলেছিলাম যে আমার টার্গেট মতো হইলে আমার হয়ে যাবে। আর কিছু লাগবে না। তো দেখেন আমার কিন্তু প্রফিট হয়ে গেছে। আমার লস যেইটা ছিল এটা রিকভার করে নিছে। তো যাই হোক এখন আসি আবার এই ইন্ডিকেটরে। তো ইন্ডিকেটর আমরা যে কয়টা ট্রেড করছি ৩ টা ট্রেড মানে ৪ টা ট্রেড করছি আপনারা দেখছেন ৪ টা ইন্ডিকেটর থেকে ৪ টা ট্রেড করছি, একটা ট্রেড লস হইছে। ওকে? তো ১০ টার মধ্যে ৮ টা ৭ টা ট্রেড এরকম প্রফিট হলেই আপনার জন্য কিন্তু এনাফ। তো আমরা ইন্ডিকেটর থেকে ৪ টা ট্রেড করছি। ৪ টা ট্রেডের মধ্যে সরি ৪ টা ট্রেড করছি। ৪ টা ট্রেডের মধ্যে একটা ট্রেড লস হইছে। সো আমরা এখান থেকে আরেকটু দেখি। আর লাস্ট একটা ট্রেড করব। লাস্ট একটা ট্রেড করে আজকের মতো ইন্ডিকেটর ফাক। আমি কিন্তু আপনারা যারা আমার সাথে ক্লাস করেছেন এর আগে, প্রিভিয়াস এ যারা ক্লাস করেছেন বা আমার যারা ভিডিও দেখেন তারা কিন্তু বলতে পারবেন না যে আমি কোন ভিডিও এডিটিং করি, কাট-সাট করি এরকম কিছুই করি না। লস হলেও আপনাদের সামনে শেয়ার করি, ভিডিও এডিট করি না। এমনকি প্রফিট হলেও এডিট করি না। সো এই যে রানিং ক্যান্ডেলটার পরের ক্যান্ডেল আমি আপে ট্রেড করব। ওকে? এখান থেকে দেখেন আমি আপে ট্রেড করছি। কেন আপে ট্রেড করছি এই লজিকটা কি আপনাদেরকে বলতে হবে? বলতে হবে না। এই যে প্যারাবোলিক চার্টটা এখানে দেখেন। এটা তো একটা তৈরি করছে উপরে। একটা তৈরি করছে। দেন এখানে ২য় টা তৈরি করার জন্য আমি অপেক্ষা করতেছিলাম। ২য় টা তৈরি করছে, আমি হাফে ট্রেড নিয়ে নিছি। তো এটা আমার কিন্তু ৫ নাম্বার ইন্ডিকেটর ট্রেড চলতেছে। ঠিক আছে? আর এই ট্রেডটাও আমার ডিপ উইন থাকবে। একদম অলমোস্ট 100% ডিপ উইন থাকবে। তো এরকমভাবে যদি প্রফিট হয়, আপনি যদি ইন্ডিকেটর ব্যবহার করতে পারেন, নতুন অবস্থায় যদি ইন্ডিকেটর ব্যবহার করেন, তো আপনার কিন্তু একটা হিউজ পরিমাণ প্রফিট হইতেছে। এখানে কোনো কারো সিগন্যাল ফলো করা লাগতেছে না। কোনো হিবিজিবি করা লাগতেছে না। জাস্ট আপনি একটা মানে ইন্ডিকেটর শো করে নিবেন। তৈরি করে নিবেন। যে ইন্ডিকেটরটা আপনি দেখে ট্রেড করবেন, বসে ট্রেড করবেন। ১০ টা ট্রেড করবেন। ১০ টা ট্রেডের মধ্যে যদি ৭ টা ৮ টা ট্রেড প্রফিট থাকে, তাও কিন্তু আপনি হিউজ পরিমাণ প্রফিটে। তো দেখেন আমি যেটা বলতেছিলাম, এটা ইন্ডিকেটরের পাওয়ার, ঠিক আছে? তো আমি আজকে আপনাদেরকে ইন্ডিকেটরটা কিভাবে সেটআপ করতে হয় এটা আমি আবার দেখায় দিব এটা রিমুভ করে। তো এই ট্রেডটা দেখি। বুম, বুম ট্রেড, ওকে? তো দেখেন এটা আমি আপনাদেরকে দেখাই। আমি এটা রিমুভ করে দিচ্ছি। আ প্যারাবোলিক চার্ট আমি রিমুভ করে দিলাম। এটা কিন্তু এখন নাই। তো আপনারা কি করবেন 3 ডটে যাবেন। 3 ডটে যাওয়ার পর এখানে আসবেন। এখানে আসার পর আপনারা এই যে নিচে দেখেন একদম জিগজ্যাগ এর উপরে যে প্যারাবোলিক চার্ট এই চার্টটাতে ক্লিক করবেন। ওকে? এটাতে ক্লিক করলেন। আর এটা একটু আমি বাড়ায় দিলাম। আগে একটু ছোট ছিল আপনাদের দেখতে একটু সমস্যা হইছে। আমি একটু বাড়ায় দিছি। তো এখন দেখেন এখন একটু বুঝতে সমস্যা হবে। ক্লিয়ার হয়ে যাবে। আমি এখন দেখাই দিলাম। দেখেন এই যে আগে একটু বড় ছিল এটা আবার বেশি বড় হয়ে গেছে। বেশি বড় জুম করে এরকম করে নিবেন। তো দেখেন এই যে কাজ করবেন কি? এখানে যদি এই যে ২ টা তৈরি হইছে, একটা ক্যান্ডেল দেখে দিছেন, পরবর্তী ক্যান্ডেল ট্রেড নিছেন প্রফিট, ওকে? আবার যদি আমি এখানে দেখাই, এই যে এখানে, এই যে একটা দেখছেন নিচে, এই যে একটা ট্রেড নিছেন প্রফিট। তো আপনাকে এই জাস্ট এগুলোই করতে হবে যেটার নিচে ডবল হবে, ডবল ডট হবে ওগুলা দিকে ট্রেড করবেন। এই যে এখানে দেখেন সেম, ঠিক আছে? আবার আমরা এখানে দেখি, কয়েকটা দেখাই, এই দেখেন সেম মানে আপনি চোখ বন্ধ করে ১০ টা ট্রেড করবেন ৭ টা মিনিমাম ৭ টা রেড উইন থাকবে। আর লাক ভালো থাকলে, এনালাইজ ঠিক থাকলে আপনি ৯ টার মধ্যে ১০ টা ট্রেড মানে ১০ টার মধ্যে ৯ টা ১০ টার প্রফিটও করতে পারেন। সো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যে এগুলা মানে নিজে একটু এনালাইজ করার চেষ্টা করেন। নিজেরা একটু প্র্যাকটিস করেন। মার্কেট থেকে একটু কিছু সাজেশন নেন। দেখবেন আপনার হিউজ পরিমাণ প্রফিট করতে পারবেন। তো আমি যদি এখন আমার আজকের যে আপনাদের সামনে যে ট্রেড করলাম, দেখেন এই যে ট্রেডগুলো যদি দেখাই স্টোরিগুলা কয়টা ট্রেড লস হইছে। আমি কিন্তু হিউজ পরিমাণ প্রফিটে আছি। সো আমি যদি এখন আমার মানে স্টোরিটা দেখাই যে প্রফিটের স্টোরিটা দেখাই তো দেখতে পারবেন কত প্রফিট আছে। তো আমি আজকে প্রফিটটা দেখাই আপনাদের। দেখেন আমার কিন্তু আজকের প্রফিট ৩২০০ মানে $৩২৩৫ একটা হিউজ পরিমাণ প্রফিট, ঠিক আছে? সো আমি কিন্তু ওভার ট্রেডও করি না। ওই লিডার বোর্ডে যাওয়ার জন্য লাফালাফি করি না। আমার সাইকোলজি অনুযায়ী আমি এত ট্রেড করতাম না। আমার টার্গেট থাকে $২,০০০ থেকে $২,২০০। এটা আপনারা মেম্বাররা যতটুকু জানেন $২,০০০ থেকে $২,২০০। জাস্ট ভিডিওটা মেক করতে আমার আলহামদুলিল্লাহ $১,০০০ পর্যন্ত প্রফিট হয়ে গেছে। তো আমি এটার জন্য একটা স্ক্রিনশট নিয়ে নেই। এটা আমার পাবলিক গ্রুপে দিয়ে দিব। আর আপনারা যারা আমার পাবলিক গ্রুপে এখনো জয়েন নাই, তারা চাইলে আমার পাবলিক গ্রুপে জয়েন হতে পারেন। তো আমার এই হচ্ছে আমার পাবলিক চ্যানেল যেখানে আমি আজকে সকালেও ব্যাক টু ব্যাক ৫ টা সিগন্যাল দিছিলাম। এই যে ৫ টা সিগন্যালের মধ্যে ৫ টাই প্রফিট ছিল। ঠিক আছে? তো এখানে দেখেন এই যে ৫ টা সিগন্যাল দিছিলাম। নন এমটিজি ৫ টাই প্রফিট, একটা সেমটিজ লাগছিল। দেন বিকালবেলা আমরা সেকেন্ড সেশনে ৩ টা সিগন্যাল দিছি। সেকেন্ড সেশনেও ৩ টার মধ্যে ৩ টাই প্রফিট ছিল নন এমটিজি। টোটাল ৮ টা সিগন্যাল দিছি লাইভ সিগন্যাল, ফিউচার সিগন্যালের কথা বাদই দিলাম। লাইভ সিগন্যাল দিছি, ৮ টা সিগন্যাল দিছি, ৮ টাই প্রফিট। ঠিক আছে? তাও আবার নন এমটিজি। আর ভিআইপি গ্রুপটা যদি আপনাদেরকে একটু দেখাই, এই হচ্ছে ভিআইপি গ্রুপের অবস্থা। ভিআইপি গ্রুপে আমরা যখন ফিউচার সিগন্যাল দিই, এই দেখেন আমাদের ফিউচার সিগন্যাল করেছি। এই টাইমগুলো আপনারা যারা ভাবেন যেগুলো আমাদের ভুল,
এই টাইম অনুযায়ী একটু মিলায় নিবেন। দেখবেন যে কি পরিমাণ আমাদের এগুলা কাজ করে। ঠিক আছে? তো এখনো যারা আমার পাবলিক গ্রুপে জয়েন হন নাই, অবশ্যই আমার পাবলিক গ্রুপে জয়েন হয়ে যাবেন। আর যারা ভিআইপি গ্রুপে জয়েন হন নাই, তারা দ্রুত আমার ভিআইপি গ্রুপে জয়েন হয়ে যাবেন। আর যারা আমার ভিআইপি গ্রুপে আছেন, যারা যেভাবে প্রফিট করতেছেন, সবাইকে বলব আপনারা প্রফিট ধরে রাখবেন। কেউ ওভার ট্রেডিং করবে না। আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে, ভিডিও থেকে যদি অল্প কিছু শিখে থাকেন, অবশ্যই ভিডিওটাতে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবেন। আর মাস্ট বি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই। পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হওয়া যাবে। আসসালামু আলাইকুম।